আপনার নতুন গাড়ি কেনার বাজেট যদি 35 থেকে 40 লাখ টাকার মধ্যে হয় তাহলে আপনি চুজ করতে পারেন ইয়ারিস ক্রস। আর ইয়ারিস ক্রস গাড়িটা আপনি কেন কিনবেন সেটাই আজকে ভিডিওতে বিস্তারিত বলবো। ফার্স্ট অফ অল 2025 সালে এসে ইয়ারিস ক্রস গাড়িটা একটু বাজেট ফ্রেন্ডলি হয়েছে। গত বছর এই গাড়িগুলোর দাম 40 লাখ টাকা উপরে ছিল, একটু কস্টলি মনে হতো, বাট এই মুহূর্তে এগুলো 35 থেকে 38 লাখ টাকার মধ্যে খুব ইজিলি পাওয়া যাচ্ছে। আর গাড়িটাতে কিন্তু অনেক লেটেস্ট টেকনোলজি আছে এবং একটা কম্প্যাক্ট এসইউভি পাচ্ছেন। 18 ইঞ্চিস অ্যালোরিম থাকার কারণে অনেক বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন, যেটা বাংলাদেশের রাস্তা চলার জন্য একদম পারফেক্ট। পিছনের তেল লাইটটা অনেক বেশি স্টাইলিশ এবং সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো 15 সিসি হাইব্রিড গাড়ি হওয়ার কারণে ভেরি মাচ ফুল এফিশিয়েন্ট এবং আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অনেক কম দেওয়া লাগবে। কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টের মধ্যে ইয়ারিস ক্রস বাদে আছে করলা ক্রস, সিএইচআর। এগুলো আবার 1800 সিসি হওয়ার কারণে অনেকে পছন্দ করেন না, বাট সিসি বেশি হলেও কিন্তু গাড়ি অনেক বেশি ফুল এফিশিয়েন্ট হয়, ওগুলো ভালো গাড়ি। বাট অনেকে মনে করেন যে না, আমি 15 সিসি একটা গাড়ি কিনবো যাতে আমার অ্যানুয়াল ট্যাক্সটা কম হয়, যেটা 25,000 টাকা। আর সিএইচআর বা ইয়ারিস ক্রসে আপনার 50,000 টাকা, যেটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। একদিন চিন্তা করলে এগুলো কিন্তু আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হওয়ার কারণে আপনি কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের সাথে সমন্বয় করে নিতে পারবেন। সো এই মুহূর্তে ইয়ারিস ক্রস গাড়িগুলো 8টা কালারে পাওয়া যায় এবং অনেকগুলো কালারের মধ্যে আবার 2 টোনার অ্যাভেলেবল আছে। এটা টপ প্যাকেজটাকে জেড প্যাকেজ বলা হয়। জেড প্যাকেজে আপনার হাফ লেদার থাকে, এখানে কিছু অপশনাল ফিচার আছে। পিছনে যে টেল গেটটা, এটা মাঝে মাঝে পাওয়ারও পাওয়া যায়, আবার ম্যানুয়ালও পাওয়া যায়। 360 ক্যামেরাটা আপনার অপশনাল থাকতেও পারে, নাও পারে। হেডস আপ ডিসপ্লেটা থাকতেও পারে, না পারে। আবার কোনো গাড়িতে আপনার 3টাই যে একসাথে আছে এরকম খুবই আমরা কম দেখেছি। কোনোটাতে হেডস আপ ডিসপ্লে আছে তো পাওয়ার ডোর নাই, আবার কোনোটাতে আপনার পাওয়ার ডোর আছে তো 360 ক্যামেরা নাই। এটা একটা কমপ্লেক্স কম্বিনেশন। সো কোনোটাতে আবার কিছুই নাই। সো যেই গাড়িতে ফিচারগুলো আছে গাড়িগুলোর দাম একটু বেশি হয়, যেটাতে নাই একদম বেসিক প্রাইস হয়। প্রাইসের ব্যাপারটা যদি আসি, জেড প্যাকেজে একটা গাড়ি যদি অপশন গ্রেড 4 বা 4.5 হয় এবং মাইলেজ যদি 50 কিলোমিটার মধ্যে হয় এবং উইদাউট বডি কিট হয়, 360 ক্যামেরা না থাকে, আপনি কিন্তু 35 লাখ টাকা আশেপাশে খুব ইজিলি পেয়ে যাবেন। এবং এই গাড়িটা যদি আপনার বডি কিট সহ হয়, 360 ক্যামেরা সহ হয়, পাওয়ার টেল গেট সহ হয়, তাহলে গাড়ির দাম কিন্তু 37.5 থেকে 38 লাখ টাকা বা প্লাস প্লাস হয়ে যেতে পারে। আবার আমাদের কাছে কিন্তু 1 লাখ কিলোমিটার ইয়ারিস ক্রসের গাড়ি অ্যাভেলেবল আছে। 1 লাখ কিলোমিটার 3.5 পয়েন্টে যদি গাড়ি হয় জেড প্যাকেজের একটা গাড়ি, আপনি কিন্তু খুব ইজিলি 32 লাখ টাকা আশেপাশে পেয়ে যাবেন। সো বুঝতেই পারছেন গাড়ির দামটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, গাড়ির কন্ডিশনের উপর বেস করে। আপনি যদি আমাদের কাছ থেকে 30 লাখ টাকা ইয়ারিস ক্রস চান সেটাও পসিবল। সেক্ষেত্রে আপনি পাবেন হলো 1.5 লাখ কিলোমিটার চলা আর পয়েন্ট। সো কোনো শোরুমে যদি কম দামে গাড়ি পান তার মানে এই না যে তারা খুব কম দামে গাড়ি বিক্রি করে। ডেফিনেটলি সেটার ভিতরে কোনো হিস্ট্রি আছে। আপনাকে অকশন পয়েন্ট মাইলেজটা অবশ্যই চেক করে নিতে হবে যে এই গাড়িটার অ্যাকচুয়াল পয়েন্ট মাইলেজ কত। যারা আপনারা কম্প্যাক্ট এসইউভি কিন্তু একটা স্পোর্টস ফিল চান, তারা আবার বডি কিটেড ইয়ারিস ক্রসগুলো দেখতে পারেন। এখানে মডেলিস্টে বডি কিটেড ইয়ারিস ক্রস পাওয়া যায়, গাড়িগুলো দেখতে খুবই চমৎকার হয়। অনেকের কোশ্চেন হলো এটা যেহেতু 3 সিলিন্ডার, গাড়ি কি হাইওয়েতে কাপাকাপি করবে কিনা, ফুল লোডের অবস্থায় গাড়ি ঠিক মতো চলবে কিনা, এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন করেন। অ্যাকচুয়ালি টয়োটা মোটর কর্পোরেশন কিন্তু ভেরি রিলায়েবল ম্যানুফ্যাকচারার। তারা যে ইয়ারিস ক্রস গাড়িটা ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চিং করেছে, ডেফিনেটলি এটার উপর অনেক রকম R&D করে তারা কিন্তু মার্কেটে গাড়িটা ছেড়েছে। 3 সিলিন্ডার করা হয়েছে যাতে ইঞ্জিনের সাইজটা ছোট হয়, আর ইঞ্জিনের সাইজ ছোট হলে গাড়িটা অনেক বেশি ফুল এফিশিয়েন্ট হয়। জাস্ট টু মেক ইট ফুল এফিশিয়েন্ট গাড়িটাকে 3 সিলিন্ডার করা হয়েছে, কারণ 3 সিলিন্ডার হলে গাড়ির কম্পোনেন্ট ছোট, গাড়ির মধ্যে লেস ফ্রিকশন হচ্ছে, গাড়ির ইঞ্জিনের ভিতরে কম্পোনেন্টসগুলো কম ক্ষয় হবে, ইঞ্জিন অয়েলটা কম বার্ন হবে এবং ওভারঅল গাড়ির ফুয়েল পারফরমেন্সটা অনেক ভালো হবে। সো ইয়ারিস ক্রস গাড়িটা বেসিক্যালি রেসিং কার না, এটা হলো সিটি ড্রাইভিং এর জন্য বেস্ট একটা কম্প্যাক্ট এসইউভি। কারণ সিটির মধ্যে আপনি তো নিশ্চয়ই 120 চালাবেন না, বা আপনার ইনিশিয়াল অ্যাক্সেলারেশনও দরকার নেই। আপনার যদি ইনিশিয়াল টর্ক বা অ্যাক্সেলারেশন দরকার, লাইক আপনি গাড়ির ড্রাইভিং সিটে বসে আছেন, প্যাডেলে প্রেস করলে আপনার সাই করে গাড়ি দৌড়াবে, তাহলে আপনাকে কিনতে হবে সিএইচআর অথবা করলা ক্রস। সো সিএইচআর এবং করলা ক্রসের সাথে ইঞ্জিনের পারফরমেন্স যদি আপনি কম্পেয়ার করেন, ইয়ারিস ক্রসটা অবশ্যই একটু স্ল্যাগিশ হবে, কারণ এটা 15 সিসি গাড়ি, এটা স্লো পারফরমেন্স হবে। এটা আপনাকে মেনে গাড়িটা পারচেস করতে হবে। তার মানে এই না যে গাড়িটার পারফরমেন্স খারাপ, গাড়ির ইঞ্জিন টেকসই না, গাড়ি নষ্ট হয়ে যাবে, এসি ঠিক মতো কাজ করবে না, এগুলা কিন্তু কিছুই না। ইয়ারিস ক্রস গাড়িটার পিছনে কিন্তু রিয়ার এসি ভেন্ট আছে এবং এটার এসি নিয়ে কোনো রকম কমপ্লেন নাই। এবং ভিতরে সিটগুলো যদি জেড প্যাকেজ হয়, হাফ লেদার সিট থাকবে, ড্রাইভার সিটটা পাওয়ার সিট থাকে এবং ইন্টারনাল অ্যামিনিটিস এবং টেকনোলজিক্যাল দিক দিয়ে চিন্তা করলে অনেক বেশি অ্যাডভান্সড। সো বুঝতেই পারছেন 35 থেকে 40 লাখ টাকার মধ্যে আপনারা বেস্ট কোয়ালিটি ইয়ারিস ক্রস গাড়িগুলো কিনতে পারেন। যুগের সাথে তাল মিলিয়ে আপনার হাইব্রিড গাড়ি কিনবেন, এটা ইকো ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং আপনার ফুল এফিশিয়েন্ট তো হচ্ছেই। সো একই বাজেটে কিন্তু আপনারা অ্যালিয়ন বা প্রিমিয়ার একদম বেসিক গাড়িগুলো কিনতে পারেন। বাট আমার মতে আমি হলে অবশ্যই ইয়ারিস ক্রস কিনতাম, কারণ এটা লেটেস্ট টেকনোলজি, গাড়িটা লুকসও বেটার এবং একটা আপনি এসইউভি গাড়ি পাচ্ছেন।